আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। নবম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের অ্যাসাইনমেন্ট এর কাজ শুরু হয়ে গেছে। আগামী শনিবার তোমাদের অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। প্রতি সপ্তাহে 3টা করে অ্যাসাইনমেন্ট করতে হবে। আশা করি তোমরা সবাই এই সপ্তাহে 3টা অ্যাসাইনমেন্টের কোন বিষয়ের উপর অ্যাসাইনমেন্ট করতে হবে এবং কি বিষয় লিখতে হবে পেয়ে গেছো তোমরা সবাই। তোমরা খুব সুন্দর করে এই বিষয়ভিত্তিক অ্যাসাইনমেন্টগুলো সুন্দর করে করবা এবং প্রত্যেকের সাথে সাথে স্যাররা যোগাযোগ করতেছে। কোনো সমস্যা হলে স্যারদের বলবা। অ্যাসাইনমেন্ট অবশ্যই A4 সাইজের খাতায় লিখবা আর প্রত্যেকটা পেজে এক পেজেই শুধু লিখবা, খাতার অপোজিট পেজ লেখা যাবে না। মনে করো তুমি এটা তোমার অ্যাসাইনমেন্টের খাতা, তুমি শুধু এই পৃষ্ঠাটাই লিখবা, এই এর উল্টা পৃষ্ঠায় লেখা যাবে না। অবশ্যই আগামী শনিবার অ্যাসাইনমেন্টের খাতাগুলো বিদ্যালয়ে জমা দিতে হবে। আমি আজ তোমাদের উচ্চতর গণিত অধ্যায় 11.2 এর উপর ক্লাস নেব। আজকে আমাদের 11.2 এর উপর প্রথম ক্লাস হবে। এর আগে আমাদের 11.1 হয়ে গেছে ক্লাস। 11.1 এর উপর ক্লাস হয়ে গেছে। আমি আজকে 11.2 এর প্রথম ক্লাস নেব। আমরা আজকে সূত্রগুলো আলোচনা করব। এখানে 2টা সূত্র আছে। আমাদের এই চ্যাপ্টারের নামটাই হলো ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল। ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করার এই চ্যাপ্টারের নামটাই হলো ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল। তারপর আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। ত্রিভুজের ক্ষেত্রফল বের করার 2টা পদ্ধতি। কয়টা পদ্ধতি? 2টা পদ্ধতি। পদ্ধতি 1, বাহুর দৈর্ঘ্য ও পরিসীমার সাহায্যে বাহুর দৈর্ঘ্য ও পরিসীমার সাহায্যে আমরা দেখি বাহুর দৈর্ঘ্য ও পরিসীমার সাহায্যে আমরা কিভাবে ক্ষেত্রফলটা বের করতে পারবো। মনে করো এটা একটা ত্রিভুজ এ বি সি। একটা ত্রিভুজ এ এর স্থানাঙ্ক x1 y1, বি এর স্থানাঙ্ক x2 y2, সি এর স্থানাঙ্ক x3 y3। তাহলে এই এ বিন্দুর বিপরীত এই বিসি বাহুর দৈর্ঘ্য যদি আমরা এ ধরি, এই বি এর বিপরীত বাহু এসি এর দৈর্ঘ্য যদি আমরা বি ধরি, এই সি কোণে বা সি বিন্দুর বিপরীত বাহু এ বি এর দৈর্ঘ্য যদি আমরা সি ধরি, তাহলে আমরা ত্রিভুজের 3টা দৈর্ঘ্য পেয়ে গেলাম এ বি সি। তাহলে আমরা বাহুর দৈর্ঘ্য ও পরিসীমার সাহায্যে ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করব। ত্রিভুজের পরিসীমা কিন্তু 3টা বাহুর যোগফল। ত্রিভুজের পরিসীমা কিন্তু 3টা বাহুর যোগফল। ঠিক আছে? তাহলে আমরা এই বিসি এর দৈর্ঘ্য
বিসি এর দৈর্ঘ্য এ সমান কত পাবো দেখো বিভাগ আমরা 11.1 শিখে আসছি কি শিখে আসছি দুইটা বিন্দু স্থানাঙ্ক দেওয়া থাকলে তাদের মধ্যবর্তী দূরত্ব বের করার সূত্র ভুজদ্বয়ের অন্তর তার হোল স্কয়ার প্লাস প্রতিদ্বয়ের অন্তর তার হোল স্কয়ার ভুজদ্বয়ের অন্তর তার হোল স্কয়ার প্লাস প্রতিদ্বয়ের অন্তর তার হোল স্কয়ার তাহলে দেখো x3 মাইনাস x2 whole square plus y3 minus y2 whole square তারপরে AC এর দৈর্ঘ্য b সমান √/AC তাহলে কি হবে x1 minus x3 whole square plus y1 minus y3 whole square AB এর দৈর্ঘ্য C সমান AB এর দৈর্ঘ্য C সমান এই যেটা x2 minus x1 whole square plus y2 minus y1 whole square তাহলে আমরা ABC এর দৈর্ঘ্য পেয়ে গেলাম বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম এবার তাহলে বাহুর দৈর্ঘ্য যেহেতু পাইছি তাহলে বাহুর পরিসীমার সূত্র কি পরিসীমা আমরা 2s ধরবো পরিসীমা কি ধরবো 2s তাহলে 2s সমান কি তিনটা বাহুর যোগফল a plus b plus c a plus b plus c তাহলে s সমান কি হবে a plus b plus c by 2 এই পরিসীমাকে 2s ধরছি আমরা 2s সমান a plus b plus c তিনটা বাহুর যোগফল a plus b plus c তাহলে s সমান a plus b plus c by 2 এটার অর্ধ পরিসীমা বলে সেক্ষেত্রে এখন এই ABC ত্রিভুজের ক্ষেত্রফল হবে আমি এগুলো মুছে দিলাম সেক্ষেত্রে ABC ত্রিভুজের ক্ষেত্রফল হবে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল সমান রুট s s হলো এই যে অর্ধ পরিসীমা 2s হলো পরিসীমা আর s হলো অর্ধ পরিসীমা s minus a s minus b into s minus c s minus c তাহলে এটার একক কি হবে বর্গ একক এটা কি হবে বর্গ একক তাহলে বাহুর দৈর্ঘ্য পরিসীমার সাথে আমরা একটা বিন্দুর ক্ষেত্রফলের সূত্র হলো এটা √s s minus a into s minus b into s minus c এসটা কি তার আগে আমি বলে নেই এটা কি এ একটা বাহুর দৈর্ঘ্য বি একটা বাহুর দৈর্ঘ্য সি একটা বাহুর দৈর্ঘ্য আর এসটা হবে এই 2s হলো পরিসীমা a plus b plus c তাহলে s হলো a plus b plus c by 2 মানে অর্ধ পরিসীমা a b c হলো বাহুর দৈর্ঘ্য আর s হলো অর্ধ পরিসীমা a b c হলো বাহুর দৈর্ঘ্য আর s হলো অর্ধ পরিসীমা তাহলে আমি এটা মিশিয়ে দিলাম আমাদের পদ্ধতি 2 পদ্ধতি 2 পদ্ধতি 2 পদ্ধতি 2 হলো পদ্ধতি 2 হলো শীর্ষবিন্দুর
স্থানাঙ্কের সাহায্যে শীর্ষবিন্দু ত্রিভুজের যে শীর্ষবিন্দুগুলো আছে তার যে স্থানাঙ্ক দেওয়া আছে এই স্থানাঙ্কের সাহায্যে ক্ষেত্রফল নির্ণয়। শীর্ষবিন্দুর স্থানাঙ্কের সাহায্যে ক্ষেত্রফল নির্ণয়। শীর্ষবিন্দুর স্থানাঙ্কের সাহায্যে ক্ষেত্রফল নির্ণয়। শীর্ষবিন্দুর স্থানাঙ্কের সাহায্যে ক্ষেত্রফল নির্ণয়। ঠিক আছে, তাহলে আমরা কি করবো? এটা যদি এ বি সি একটা ত্রিভুজ হয়, এ স্থানাঙ্ক x1 y1, বি এর স্থানাঙ্ক x2 y2, সি এর স্থানাঙ্ক x3 y3, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হবে হলো এই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হবে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান হাফ x1 y1 x2 y2 x3 y3। এটা হলো সূত্র। বর্গ একক হবে, এটা বর্গ একক হবে, বর্গ একক। মানে যে কোনো একটা প্রথমে যেটাই ধরবো, আগে ধরো x1 y1, এবার নিচে নিচে বা x এর গুলো উপরে লিখবো, x এর স্থানাঙ্ক গুলো উপরে লিখবো, y এর স্থানাঙ্ক গুলো নিচে লিখবো। তারপর লাস্টে গিয়ে আমরা এইটা রিপিট করবো, এখানে x1 y1 x2 y2 x3 y3, এই প্রথমটা এখানে আবার লিখবো। বুঝতে পারছি? সেক্ষেত্রে এইটা এরকম ভাঙা যাবে, হাফ, এই দেখো এইভাবে x1 y2 প্লাস x2 y3 প্লাস x1 y2 প্লাস x2 y3 প্লাস x3 y1। কিভাবে লিখছে একটু দেখো, এই x1 y2 প্লাস x2 y2 প্লাস x3 y1। এইবার আমরা মাইনাস দেবো, সূত্রে দেবো মাইনাস, মানে এই মাইনাসটা এখানে হবে, তাহলে এবার এইখানে তাহলে x2 y1 মাইনাস, মানে নিচ থেকে উপরে গেলে মাইনাস, মাইনাস y2 x3 মাইনাস y3 x1। প্রথমে কি করলাম, ত্রিভুজের তিনটা বিন্দু x1 y1 x2 y2 x3 y3, আর এই প্রথম x1 y1 টা আবার এই পাশে লিখলাম। এবার এটার সমাধান করার নিয়ম হচ্ছে, এই হাফ তো থেকেই যাবে, x1 y2 প্লাস x2 y3 প্লাস x3 y1 মাইনাস y1 x2 minus y2 x3 minus y3 x1। আর আমরা এই যে বিন্দুগুলো স্থাপন করব, এবং আমরা ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল ABC এটা যদি সি নিব, ত্রিভুজ ABC আমরা যেটা নিব, এইটা অবশ্যই দেখো কি আমি কি লিখছি, দেখো ABC ঘড়ির কাঁটার বিপরীতে, ঘড়ির কাঁটা ঘুরে এইদিকে, আর এটা হলো ঘড়ির কাঁটার বিপরীতে, এই দিক থেকে আসতেছে, মানে এই বিন্দুগুলো অবশ্যই ঘড়ির কাঁটার বিপরীতে স্থাপন, মানে বিপরীত দিক হিসাবে নিতে হবে। আমি এরপরে সি নিতে পারবো না, কারণ তাহলে এটা ঘড়ির কাঁটার দিকে হয়ে গেল, এটা এই দিকে নিতে হবে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে নিতে হবে। এই বিন্দুর পরে এই বিন্দু, মানে এখানে এ বি আছে, এখানে বি আছে, এখানে সি আছে, এটা আমরা এভাবে নিচ্ছি তা না, কিন্তু মানে এখানে যাই, এখানে যে বিন্দু হোক, এখানে যে বিন্দু হোক, এখানে যে বিন্দু হোক,
আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে বিন্দুগুলো নেব। প্রথমে এই বিন্দু নেব, তারপরে এই বিন্দু নেব। এই বিন্দু যদি আমি প্রথমে নেই তাহলে কিন্তু এই বিন্দু নেওয়া যাবে না। আমি যদি এই বিন্দু প্রথমে নেই তারপরে যদি এই বিন্দু নিতে হবে, এই বিন্দু প্রথমে নিলে এই বিন্দু নিতে হবে, এই বিন্দু প্রথমে নিলে এই বিন্দু নিতে হবে, মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে বিন্দুগুলো সাজায় নিতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমরা তো একটা ত্রিভুজের ক্ষেত্রে পাইলাম। এবার যদি আমরা একটা চতুর্ভুজ নেই তাহলে কি হবে দেখো। আমাদের যদি একটা চতুর্ভুজ থাকে তাহলে কি হবে দেখো, যে a x1 y1 b x2 y2 c x3 y3 আর d হলো x4 y4। এই চতুর্ভুজের ক্ষেত্রফল আমরা কিভাবে বের করবো, এই শীর্ষীয় স্থানাঙ্কের সাথে দেখো। তাহলে আমরা এটা কি, তাহলে a b CD চতুর্ভুজের ক্ষেত্রফল, ABCD চতুর্ভুজের ক্ষেত্রফল, ABCD চতুর্ভুজের ক্ষেত্রফল ABCD চতুর্ভুজের ক্ষেত্রফল, চতুর্ভুজের ক্ষেত্রফল কি হবে দেখো, ABCD চতুর্ভুজের ক্ষেত্রফল ওই ত্রিভুজের মধ্যে হাফ হবে। এ প্রথম আগে এ নেব, তাহলে x1 y1 b নেব, মানে ঘড়ির কাঁটার বিপরীতে x2 y2 c নেব, x3 y3 d নেব, x4 y4, এবার হলো x1 y1। এটা কি বর্গ একক, বর্গ একক, বর্গ একক। তাহলে এটা এটা কি লেখা যাবে, ভাঙায় লিখতে গেলে কি লেখা যাবে, এইটা 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 এটা গুণ, এটা হবে দেখো x1 y2 প্লাস x2 y3 প্লাস x3 y4 প্লাস x4 y1, x1 y2 প্লাস x2 y3 প্লাস x3 y4 প্লাস x4 y4 x4 y1 প্লাস। এবার আমরা নিচের দিক থেকে যাব, যখনই নিচের দিক থেকে যাবো তখন মাইনাস হয়ে যাবে, মাইনাস y1 x2 মাইনাস y2 x3 মাইনাস y3 x4 মাইনাস y4 x4। চারটার ক্ষেত্রে x1 y1 x2 y2 x3 y3 y4 y4, তাহলে আবার প্রথমটা x1 y1 নিতে হবে। হ্যাঁ, যদি তাহলে আশা করি বুঝতে পারছো তোমরা, x1 y2 এই হাফ তো থাকতো, x1 y2 প্লাস x2 y3 প্লাস x3 y4 প্লাস x4 y মাইনাস y1 x2 মাইনাস y2 x3 মাইনাস y3 x4 মাইনাস y4 x1। এইভাবে আমরা বিন্দু বসাই দিয়ে ক্ষেত্রফল নির্ণয় করব। তো যদি বহুভুজ হয়, যদি বহুভুজ হয়, যে আরেকটা আছে কি আছে, এরকম কি আছে কি x5 y5, যদি এরকম হয় তাহলে কি হবে a b c d e, a b c d e এর ক্ষেত্রফল।
মানে বহুভুজের ক্ষেত্রে কি হবে দেখো হাফ, এইভাবে শুরু হবে x1 y1 x2 y2 x3 y3 x4 y4 x5 y5। আচ্ছা আবার x1 y1 বর্গ একক। তাহলে পরে কি হবে, এটা কিভাবে লিখবো পরে ফিগার x1 y2 প্লাস x2 y3 প্লাস x3 y4 প্লাস x4 y5 প্লাস x5 y1 মাইনাস y1 x2 minus y2 x3 minus y3 x4 minus y4 x5 minus y5 x1। শিক্ষার্থীরা এই সূত্রগুলো ব্যবহার করতে পারলে তোমরা আশা করা যায় অঙ্কগুলো করতে পারবা। তাহলে অ্যাসাইনমেন্টগুলো ভালো করে অবশ্যই করবা। এই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।